নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে আমাদের ভারতীয় অনূর্ধ্ব 23 দল এবং সিনিয়র দল দুই দলেরই কিন্তু ম্যাচ চলছে দুটো ভিন্ন টুর্নামেন্টের। তো সেই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আশা করি তোমরা সকলেই সেই লাইভের বিষয়বস্তুর মাধ্যমে খুবই ভালোভাবে লাইভ দেখতে পেয়েছো। সেই কারণে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এইটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ইউটিউবের মাধ্যমে তোমরা আশা করি ভালোই কিন্তু সকলেই ম্যাচটা দেখতে পেয়েছো সিনিয়র দলের, তো সেই কারণে সাবস্ক্রাইবটা করে নিও। তো ব্যাপারটা হচ্ছে আজকে অনূর্ধ্ব 23 দলের যে ম্যাচটা, মানে দুখানা ম্যাচই 7টার সময় থেকেই শুরু হয়েছে। তো অনূর্ধ্ব 23 দল আজকে জঘন্য পারফরমেন্স কিন্তু দিয়েছে। ব্যাপারটা হচ্ছে তাজিকিস্তান দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। যে অনূর্ধ্ব 23 দল গত ম্যাচে তারা 5 গোল দিয়েছিল ভুটানকে, তারা আজকে একটা গোল দিতে পারেনি তাজিকিস্তানকে। যেখানে তাজিকিস্তান দুর্দান্ত কিন্তু পারফরমেন্স দিয়েছে, সেখানে অনূর্ধ্ব 23 দলের থেকে সেইভাবে পারফরমেন্স দেখা যায়নি। প্রচুর ভুলভাল মিসপাস করেছে, যেটা কিন্তু আজকে একটা বড়ই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অনূর্ধ্ব 23 দলের জন্য। তো আজকের ম্যাচটা জিতলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সুযোগ থাকতো ট্রি নেশন সিরিজের, যেটা কিন্তু হাতছাড়া হয়ে গেল অনূর্ধ্ব 23 দলের। তো এছাড়া আমাদের সিনিয়র দলেরও ম্যাচ চলছিল হংকংয়ের সাথে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের, যেটা তো কার্যত নিয়ম রক্ষার ম্যাচ। তো হংকংয়ে গিয়ে কিন্তু হেরে এসেছিল আমাদের ভারত, তবে এখানে ভারতের মাটিতে দাঁড়িয়ে আমাদের ভারত তারা কিন্তু জয়লাভ করলো। তো দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিতে দেখা গেছে আমাদের ভারতকে, যেখানে আজকে অভিষেক ম্যাচেই গোল করেছেন রায়ান উইলিয়ামস। তো রায়ান উইলিয়ামস তিনি আজকে অভিষেক ম্যাচেই 4 মিনিটের মাথায় মাত্র গোল করেছেন, যে জন্য তিনি কিন্তু একটা রেকর্ড করে ফেলেছেন, সেটা বলাই যায়। ডেবিউট ম্যাচে 4 মিনিটের মাথায় গোল করে রেকর্ড করে ফেলেছেন রায়ান উইলিয়ামস, এবং দ্বিতীয় গোলটা কিন্তু আকাশ মিশ্রা করেছে। তো আমাদের ভারতের এই যে সিনিয়র দল, সেটাকে নিয়ে কিন্তু কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। যে দলটাকে নিয়ে মানে কার্যত সবাই হাল ছেড়েই দিয়েছিল যে আর খেলা দেখবো না, এই রকম খেলা দেখতে আর ভালো লাগে না, তবে কিছুটা হলেও একটা আশার আলো দেখা যাচ্ছে। তো দেখো 2-1 গোলে আমাদের ভারত আজকে জয়লাভ করেছে। তো একটা গোল যেটা হংকং করেছে, এটা ডিফেন্সের ভুলেই কিন্তু খেয়েছে। ডিফেন্সটা যদি আরেকটু আঁটোসাঁটো সেই টাইমটার জন্য হতো, তাহলে কিন্তু এটা হতো না। একটা নিজেদেরই মধ্যে মানে ভুল বোঝাবুঝি, সেটা বলাই যায়। তো যাই হোক, জয়টাই সবথেকে বড় কথা, যেটা কিন্তু টিমের মনোবল অনেকটাই বাড়াবে। তো তোমাদের কেমন লেগেছে আজকে দুই দলের ম্যাচ অবশ্যই কমেন্ট করে জানিও, এবং সকলে সাবস্ক্রাইবটা করে দিও।